আমি যে প্রতিদিন এত মজার, মজার রান্নার ভিডিওগুলা দেই আপনাদের কাছে, কেমন লাগে বলেন তো? আমার না এটা জানার খুব ইচ্ছে হয় মাঝে মধ্যে। তো যাই হোক, আজকে হচ্ছে সামুদ্রিক লইট্টা মাছ, সেটা হাতে মাখিয়ে দিয়ে রান্না করব। তো এখানে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। নিয়ে তেল দিয়ে হাতে মাখিয়ে তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে এটা হচ্ছে রান্না করব। আর নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে একটু ভাজার গুঁড়া আর ধনিয়া পাতা। তো এই তো এইভাবেই হচ্ছে প্রতিদিনের রান্না। আর হচ্ছে গাছে থেকে বরবটি উঠিয়েছিলাম। এইটা হচ্ছে ছোট মাছ দিয়ে খাবো। তো আমাকে বলল যে ভাজি করো। তো যাই হোক, সেই বরবটির মধ্যে দিয়েছি আবার একটু আলু আর একটু কচু। এই দিয়ে ওইখানেও দিলাম লবণ, তারপরে তেল, একটু হলুদের গুঁড়া আর একটু সজের গুঁড়া। এই দিয়ে এখন হচ্ছে চুলায় দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই যে তরকারিটা হয়ে এসেছে, ধনিয়া পাতা দিলাম, ভাজিটার মধ্যে একটু ধনিয়া পাতা দিলাম। রান্না করতে নিলে মাঝে মধ্যে দেখা যায় যে কড়াই একটু চেঞ্জ করা লাগে বা চুলা চেঞ্জ করা লাগে। তো সেইটাই করলাম। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। তো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ যেভাবে রান্না করি, তেলের মধ্যে একটু জিরা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, আর যেহেতু চিংড়ি মাছ একটু রসুন দেবো, তারপরে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সজের গুঁড়া, লবণ, তেল সব দিয়ে ঠিকঠাক মতো মাছটা দিয়ে কষিয়ে নিয়ে এখন দেবো হচ্ছে একটু পানি। তারপরে হচ্ছে এই যে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। আর এদের যে ডাঁটা কী পরিমাণ পছন্দ বলার বাহিরে। একটা সপ্তাহ যদি ডাঁটা না নিয়ে আসে, তারপরের সপ্তাহে ডাঁটা নিয়ে এসে হাজির। মানে ডাঁটা দিয়ে যে কোনো মাছ তাদের চলে। তো যাই হোক, এই তো রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে টেবিলে দিয়ে দেবো। রান্নাগুলা কেমন হয়েছে জানাবেন। আর আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে সেটাও জানাবেন। আর আমার ব্লগগুলা কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।